আমি অঙ্কিতা আর আপনারা দেখছেন আমার ছোট্ট রান্নাঘর। আজকে আমাদের রেসিপি চিকেন কারি। আশা করি চিকেন কারি আপনারা অনেকবার বানিয়েছেন, কিন্তু একবার এই পদ্ধতিতে ট্রাই করে দেখুন। এর টেস্টটা একদম আলাদা হয় আর খেতেও অসাধারণ লাগে। খুব সহজ ও সিম্পলভাবে চেষ্টা করেছি এই রেসিপিটা আপনাদের করে দেখানোর। তার সাথে অবশ্যই থাকছে অনেক টিপস। বাই দ্য ওয়ে, তাহলে চিকেন কারি বানানোর জন্য কি কি লাগছে দেখে নিন। এখানে আমি চিকেনটাকে হলুদ আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এরপর কড়াইটা গরম হয়ে গেলে আমি এখানে তেলটা দিয়ে দিয়েছি। এরপর এখানে দেখো আমি চিনিটা দিয়ে দিয়েছি। চিনিটা লাল হয়ে এলে এবার আমি তেজপাতাটা দিয়ে দেব। এরপর কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর এটাকে লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল হয়ে এসছে, এরপর কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। এরপর এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষে গেলে এরপর ঢাকা দিয়ে দেবেন আর আঁচটা একটু কমিয়ে দেবেন। তো দেখে নিন মশলা বানানোর জন্য কি কি লাগছে। এখানে আমি দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো 2 চামচ, দিয়ে দেব হলুদ গুঁড়ো 2 চামচ, এরপর দিয়ে দেব ধনে গুঁড়ো 2 চামচ, আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। আর লঙ্কা গুঁড়োটা আপনারা ঝাল অনুযায়ী দেবেন। এখানে আমি জল দিয়ে দিয়েছি মশলাটাকে ভেজানোর জন্য। আর দেখতে পাচ্ছ মশলাটা ভিজে গেছে। এভাবে চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রেখে দিতে হবে। এরপর আমি ঢাকাটা খুলে নেব, যেহেতু মশলাটা তখন ঢাকাটা দিয়ে দিয়েছিলাম। তো এরপর দেখতে পাচ্ছ তেল বেরিয়ে এসেছে অনেকটা, আর মশলার গন্ধটাও চলে গেছে, কাঁচা গন্ধটা। এখানে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর বাটিতে ভেজানো মশলাটা দিয়ে দেব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন। এরপর চিকেনটাকে 10 মিনিট পর্যন্ত কষিয়ে নিতে হবে আর গ্যাসটা হাই ফ্লেমে রাখতে হবে।
গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। আর এখানে দেখতে পাচ্ছ কেটে রাখা আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে 5 মিনিট পরে আমি ঢাকাটাকে খুলে নিয়েছি। এরপর খুলে ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে নেব। তো দেখতে পাচ্ছ মাংসগুলো ভালো করে কষে গেছে। এরপর আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। তোমরা চাইলে আলুগুলো ভেজে নিতে পারো। আমি যেহেতু একটু অন্য পদ্ধতিতে করছি, তো সেই কারণে আমি আলুগুলো ভাজবো না। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেন কারি মশলা। এরপর আমি এখানে আলুটাকে সেদ্ধ করার জন্য জল দিয়ে দেব। এরপর ঢাকাটা খুলে নিয়েছি। তো দেখতে পাচ্ছ আমার চিকেন কারি রেডি। আশা করি এই রেসিপিটা নিশ্চয় আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমাদের কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি অঙ্কিতা, আপনারা দেখছিলেন আমার ছোট্ট রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।